মঙ্গলবার 1 এপ্রিল শুরু হলো নতুন অর্থবর্ষ। সঙ্গে চালু হলো একাধিক নতুন নিয়ম, যা করদাতা, চাকরিজীবী ও সাধারণ মানুষের উপর সরাসরি প্রভাব ফেলবে। নতুন আয়কর কাঠামো, ইউপিআই সংক্রান্ত নিয়ম, পেনশন ব্যবস্থা ও ব্যাংকের ন্যূনতম ব্যালেন্সের নিয়মে আসছে বড় পরিবর্তন। কিসে কি নিয়ম লাগু হবে জেনে নিন। আয়কর সংক্রান্ত নতুন নিয়ম। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবছরের বাজেট পেশের সময় জানিয়েছিলেন, বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কাউকে আয়কর দিতে হবে না। নতুন আয়কর পরিকাঠামো অনুযায়ী 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন দেওয়া হবে, যার ফলে 12.75 লক্ষ টাকা পর্যন্ত বেতনের চাকরিজীবীরা এই সুবিধা পাবেন। That there will be no income tax payable up to income of 12 lakh rupees. Average income of 1 lakh per month other than the special rate income such as capital gains under the new regime. This limit will be 12.75 lakh for salaried taxpayers due to the standard deduction of 75,000. নতুন পেনশন স্কিম চালু। 2024 সালের অগাস্টে চালু হওয়া ইউনিফাইড পেনশন স্কিম পুরনো পেনশন স্কিমের জায়গায় আসলো। এই পরিবর্তনের ফলে প্রায় 23 লক্ষ কেন্দ্র সরকারি কর্মচারী উপকৃত হবেন। যারা অন্তত 25 বছর চাকরির মেয়াদ পূর্ণ করেছেন, তারা অবসরের পর শেষ 12 মাসের গড় বেসিক স্যালারির 50% সমপরিমাণ পেনশন পাবেন। ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন। বিভিন্ন ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট ও বেনিফিটে পরিবর্তন আনলো। সিম্পলি ক্লিক, এসবিআই কার্ড ও এয়ার ইন্ডিয়া এসবিআই প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডের রিওয়ার্ড সেকশনে সংশোধন। এছাড়া ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া জুড়ে যাওয়ার কারণে অ্যাক্সিস ব্যাংকের ভিস্তারা ক্রেডিট কার্ডের সুবিধাগুলো বদল এই মাসেই। ইউপিআই লেনদেনে নতুন নিয়ম। ইউপিআই লেনদেনে নতুন নিয়ম নিয়ে এই মাসেই ভাবনা চিন্তা। যদি মোবাইল নম্বর নিষ্ক্রিয় থাকে বা কোনো নম্বর অন্য কাউকে পুনরায় দেওয়া হয়ে থাকে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ব্যাংক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে এমনই নির্দেশ দিয়েছে, যাতে এই ধরনের নম্বর ইউপিআই সিস্টেম থেকে সরিয়ে ফেলা হয়। মূলত প্রতারণা ও অনুমোদিত লেনদেন আটকাতে এই পদক্ষেপ করা হয়েছে। অনেক সময় মোবাইল নম্বর পরিবর্তন বা বন্ধ করার পরও ইউপিআই অ্যাকাউন্ট সক্রিয় থাকে, যার হাত ধরে প্রতারণা হতে পারে। নতুন ব্যবহারকারী ওই নম্বর পেলে তিনি আর্থিক লেনদেন করতে পারেন। তাই গুগল পে, ফোনপে, পেটিএম সহ অন্যান্য ইউপিআই পরিষেবা নিষ্ক্রিয় নম্বরগুলিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের ন্যূনতম ব্যালেন্সের নিয়মে পরিবর্তন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ বেশ কিছু ব্যাংক তাদের ন্যূনতম ব্যালেন্সের নিয়মে পরিবর্তন। নির্ধারিত ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। জিএসটিতে নতুন নিয়ম চালু। জিএসটি পোর্টালে লগ ইন করার জন্য বাধ্যতামূলক মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার সিদ্ধান্ত, যা করদাতাদের নিরাপত্তা আরও বাড়াবে। এছাড়া ইওএ বিল জেনারেশনের ক্ষেত্রে এই নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র 180 দিনের মধ্যে জারি হওয়া মূল নথিগুলোর ভিত্তিতেই ইওএ বিল তৈরি করা যাবে। টোল ট্যাক্স বৃদ্ধি। দেশের একাধিক হাইওয়েতে টোল ট্যাক্স বৃদ্ধি 1 এপ্রিল থেকে। এর ফলে গাড়ি চালকদের বাড়তি খরচ বহন করতে হবে। এপ্রিল থেকে আসা এই পরিবর্তনগুলো আপনার আর্থিক পরিকল্পনাকে নতুনভাবে ঢেলে সাজাতে সাহায্য করতে পারে। তাই এসব বিষয়কে গুরুত্ব দিয়ে এখনই প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।